যশোর জেলা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীন জেলা। যশোর জেলায় নেই এমন কোনো জিনিস নাই, সব কিছুই যশোর জেলায় আছে। বাংলার সর্বপ্রথম সনেট লেখক মাইকেল মধুসূদন দত্তের বাড়ি সাগরদাড়ি। যশোর জেলায় আছে বড় বড় ইনস্টিটিউশন। যশোর জেলায় আছে একটি ইউনিভার্সিটি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যশোর জেলায় আছে কালেক্টরেট ভবন। যশোর জেলায় আছে খেজুরের রস, খেজুরের গুড়। যশোর জেলা আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা সবাই জানে, সেটা হচ্ছে ফুলের জন্য বিখ্যাত। আমাদের গদখালির ফুলের রাজ্য হলো যশোর জেলায় সবচেয়ে বিখ্যাত। ফুলের রাজ্যে পাবেন না এমন কোনো ফুল নাই। শত শত রকমের ফুল সেখানে উৎপাদন করা হচ্ছে, চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এছাড়াও আমাদের যশোর জেলার রাস্তাঘাটের কথা যদি বলি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট রোড ইন বাংলাদেশ। আমাদের আছে বেনাপোল স্থলবন্দর, যেখান দিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করা হয়। বেনাপোল পৌর গেট হলো আরেকটা ফেমাস জায়গা, যেখানে মানুষ প্রতিনিয়ত যাচ্ছে বসছে, কিন্তু আমুকও হচ্ছে না। বেনাপোল অন্যান্য জায়গা থেকে অনেক উন্নত। তারপর আছে যশোরের আইটি পার্ক, মনিহার সিনেমা হল। এছাড়াও আরও কত শত রকমের জিনিস আছে এই যশোর জেলায়। যশোর জেলায় আছে ভরত রাজার দেউল, ভরত ভায়না। এটাকে ছোটোখাটো একটা মহেস্থানগড় বললেও ভুল হবে না। এছাড়াও যশোর জেলায় আছে 500-ও বেশি রেস্টুরেন্ট, যেখানে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হয়। যশোর জেলাকে নকশিকাঁথা এবং পিঠাপুলির দেশও বলা হয়। এটা কেন বললাম? যশোর জেলা হলো রস এবং খেজুরের উৎপাদন স্থল, যেখান থেকে বাংলাদেশের অধিকাংশ রস এবং খেজুরের গুড় উৎপাদিত হয়। এছাড়াও যশোরে রয়েছে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ, যেটা বৃহৎ পরিসরে তৈরি করা হয়েছে, যেখানে বিদেশিরাও পড়াশোনা করে। ইন্ডিয়া, চায়না সহ অনেক দেশের মেয়েরা এখানে পড়াশোনা করছে। তাহলে আপনি বলুন, আমাদের যশোর জেলাটা কতটা বিখ্যাত, কতটা সুন্দর? যশোর জেলায় নাই এমন কোনো জিনিস নাই। যশোর জেলায় আছে প্রচুর ঘের, যেখানে মাছ চাষ করা হয়। আমি আছি যশোর চাচড়া। এখান থেকে রাস্তা সোজা চলে গেছে নোয়াপাড়া, খুলনা, মোংলা, বাগেরহাট আর বরিশাল। আমি যাব বামে, যশোরের ভিতরে ডুব দিব। যশোরের এই জায়গাটায় আসলে একটা ইউরোপের ফিল পাওয়া যায়।